রাজনৈতিক পট পরিবর্তনের ৫ মাসেও গতি ফেরেনি দক্ষিণাঞ্চলের উন্নয়ন কাজে, পালিয়ে গেছে ঠিকাদার, দুর্ভোগ না কমায় বাসিন্দাদের ক্ষোভ। বরিশাল বিভাগের অর্ধেক ফসলি জমিতে মাত্রাতিরিক্ত লবণ বেড়েছে নদীতেও, বলছে গবেষণা। উৎপাদন ব্যাহত হওয়ায় উদ্বিগ্ন কৃষক। নামেই প্রথম শ্রেণীর পৌরসভা, পিরোজপুরে বেশিরভাগ রাস্তায় ভাঙা, আছে সুপেয় পানি সরবরাহের অভাবও। প্রভাবশালীদের দখলে প্রধান 2 খাল। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর 5 মাস পেরিয়ে গেলেও এখনও পুরোদমে শুরু হয়নি থেমে থাকা বরিশাল বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ। এমন অবস্থায় জরাজীর্ণ সড়ক সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে প্রকল্প এলাকার বাসিন্দাদের। যদিও কর্তৃপক্ষের দাবি বিভিন্ন স্থানে ঠিকাদার পালিয়ে যাওয়ায় দুরবস্থা সৃষ্টি হলেও সমস্যা সমাধানে কাজ চলছে। অপূর্ব রিপোর্ট। বরিশাল শহরের মরকখোলার পোল থেকে নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে যেতে 1.5 কিলোমিটার দীর্ঘ সড়কটি বছর জুড়ে বেহাল দশা। সংস্কার শুরু হলেও গত বছর আগস্ট থেকে কাজ বন্ধ রয়েছে বলে জানান এলাকাবাসী। বাংলাদেশকে গাড়ি পল্লি খেয়ে পড়িয়ে যায়, মাথা মতো ফাইটে যায়, অ্যাক্সিডেন্ট হয়। বিগত 10 থেকে 12 বছর তামাইতে এই রাস্তাটা এরকমই আছে। মেয়র মহোদয়রা আসছে আর গেছেন। সংশ্লিষ্ট বিভাগের তথ্য মতে বরিশালের গ্রামীণ এলাকায় 4 শতাধিক সেতু ভেঙে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। খানাখন্দে ভরা সড়ক রয়েছে 200 কিলোমিটারের বেশি। এসব এলাকার মানুষ ভোগান্তির শেষ নেই। এমন অভিযোগ বরগুনাতেও। কাজ আছে জেলার নির্মাণাধীন 26টি সেতুর। স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক ঠিকাদার গা ঢাকা দিয়েছে। আর এলজিইডি বলছে বেঁধে দেয়া সময়ের মধ্যে কাজ শুরু না করলে ঠিকাদারদের সঙ্গে চুক্তি বাতিল করা হবে। ঠিকাদার এই যে হারাই দুই হারা পলাই গেছে। চেষ্টা করছি যারা ঠিকাদার এক্সিস্টিং আছে তাদেরকে দিয়ে যদি কাজটা করানো যায়, আপনাদের জনগণের ভোগান্তিও কমবে। পটুয়াখালী সদর উপজেলার বন্ধ রয়েছে বিভিন্ন সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ। একইভাবে ফেলে রাখা হয়েছে পিরোজপুরের শতাধিক সেতু, কালভার্ট ও প্রায় 300 কিলোমিটারের সড়কের উন্নয়নের কাজ। এর সঙ্গে রয়েছে একাধিক হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কাজও। 2 বছর পর্যন্ত এই ব্রিজটি এই অবস্থায় আছে, এটা দেখার কেউ নেই। রাস্তার যে কাজটা বাকি আছে, এই কাজটা অতি দ্রুত শুরু করা হোক। কোথাও কোথাও কিছু ধীরগতি থাকতে পারে, সেটা আমরা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ। সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে বরিশাল জেলার 26টি সেতু ঝুঁকিপূর্ণ। এছাড়া খানাখন্দে ভরে গেছে 200 কিলোমিটারের বেশি সড়ক। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এ বিষয়ে বিস্তারিত জানাতে মুহূর্তে পিরোজপুরে আছেন রিপোর্টার জিয়াউল হক জিয়া। এছাড়া বরিশালের বাঁধ রোডে আছেন সহকর্মী অপূর্ব অপু। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আতিকুল ইসলাম। প্রথমে যাচ্ছি জিয়ার কাছে। জিয়া, পিরোজপুরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডর যেসব প্রকল্পগুলি রয়েছে, সমস্ত প্রকল্পগুলি বর্তমানে থেমে থাকার কারণে এই এলাকার মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। আমরা পিরোজপুরে যে পিরোজপুর জেলার 7টি যে উপজেলা রয়েছে, এই উপজেলায় 7টি উপজেলায় প্রতিটি উপজেলায় সমস্ত জায়গায় যে বিভিন্ন রকমের উন্নয়নমূলক কর্মকাণ্ড চলতেছিল। বিগত সরকার 5ই আগস্টে যে সরকার পতনের ফলে আমরা তার পরবর্তী সময় দেখতে পেয়েছি যে যেসব এলাকায় যে উন্নয়নমূলক কর্মকাণ্ড রয়েছে তার ভিতরে বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল, রাস্তা, ব্রিজ, কালভার্ট সহ যে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড ছিল সেই কর্মকাণ্ডগুলি একদম থেমে আছে, যার ফলে মানুষের ভোগান্তি একটা চরম আকার ধারণ করেছে। রাস্তা থেকে মানুষ আসলে সাধারণতভাবে চলাফেরা করতে পারে না ধুলাবালুর কারণে, এবং হচ্ছে বিভিন্ন জায়গায় খানাখন্দে ভরে গেছে। অন্যদিকে যেসব ব্রিজ কালভার্টগুলি হয়েছে সেগুলি সংযোগ সড়ক না থাকার কারণে মানুষ সেগুলি দিয়ে চলাফেরা করতে পারে না, এবং আমরা অনেক সময় দেখেছি ব্রিজে উঠতে মানুষ কাঠের শাঁখো দিয়ে ব্রিজে উঠতে হয়, এমনটি আমরা বিভিন্ন এলাকায় দেখতে পেয়েছি। আরেকটি ব্যাপার জানিয়ে রাখা ভালো, সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এলজিডিতে যে সীমাহীন দুর্নীতি অনিয়ম হয়েছে তার ব্যাপারে
অলরেডি বেশ কয়েকটি তদন্ত টিম গঠন করা হয়েছে। আমরা দেখেছি যে পিরোজপুরে বিশেষ করে ভান্ডারিয়া, নাজিরপুর সদর সহ মঠবাড়িয়া সহ বিভিন্ন উপজেলাতে কাজ সম্পন্ন না করে ঠিকাদার টাকা উত্তোলন করে নিয়ে গেছে, এরকমের একটি ঘটনা ঘটেছে পিরোজপুরে। তো সেক্ষেত্রে আসলে যেটা জানতে পেরেছি, এর সাথে তৎকালীন যে এলজিডির এক্সিএন আব্দুল সত্তার, তিনি এর সাথে সম্পৃক্ত ছিল বিধায় আসলে এভাবে ঠিকাদাররা কাজ না করে, কাজ শেষ না করেই টাকা উত্তোলন করে নিয়েছে, এমনটি আসলে আমরা জানতে পেরেছি। তো সবশেষে এই এলাকার মানুষের দাবি যে সীমাহীন দুর্নীতি অনিয়ম করে যে কাজ শেষ না করে টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার ফলে এই এলাকার মানুষের যে চরম দুর্ভোগ রয়েছে, বর্তমান সরকার সে সকল কাজ শেষ করে এই এলাকার মানুষের সেই সব দুর্ভোগ লাঘব করবে, এমনটি প্রত্যাশা এই এলাকার মানুষের জন্য। তো আমরা এ ব্যাপারে জানতে যাব বরিশালে রয়েছে আমার সহকর্মী অপূর্ব। অপু, আচ্ছা, এই ভোগান্তির চিত্র কেবলমাত্র পিরোজপুর নয়, আমরা এর আগে জানানোর চেষ্টা করেছিলাম বরিশাল বিভাগ জুড়েই কিন্তু ভোগান্তিটা রয়েছে, সেটি গ্রামে গঞ্জে শহর এলাকাগুলোতেও আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ আংশিক অবস্থায় করে পড়ে রয়েছে। এমনকি বরিশাল শহরের মধ্যে বিভিন্ন এলাকায় আমরা ঘুরে দেখেছি যে কাজগুলো শুরু হয়েছিল সেগুলো বন্ধ অবস্থায় রয়েছে। এই বিষয়ে বিস্তারিত আমরা কথা বলতে চাই। এলজিইডির বরিশালের নির্বাহী প্রকৌশলী রয়েছে, আমাদের সাথে যুক্ত হবেন মোহাম্মদ আতিকুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি। জানতেই চাচ্ছি যে বরিশাল জেলায় আপনাদের প্রায় 200 কিলোমিটার মতন রাস্তা মেরামত দরকার, 400-রও বেশি ব্রিজ কালভার্ট দরকার, অর্ধেক কাজ কোথাও হয়ে রয়েছে, মানুষ তো ভোগান্তিতে রয়েছে। আপনারা কি করছেন বা কি করবেন আপনারা? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সময় টিভির দর্শক শ্রোতাদেরকে। আমি জানাতে চাচ্ছি যে আমাদের আসলে এই যে 5 তারিখে যে গণ অভ্যুত্থান হলো, এরপরে ধরেন অনেক জনপ্রতিনিধি সহ অনেক ঠিকাদারই মানে যে কিছুদিনের জন্য তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি নাই। তো সময়ের সাপেক্ষে তাদেরকে আমরা বিভিন্নভাবে টেলিফোনে এবং তাদের প্রতিনিধিদের মাধ্যমে তাদেরকে নিয়ে এসে আমরা ম্যানেজমেন্ট মিটিং করেছি, টেলিফোনে আবার কনসালটেশন করে এখন একটা পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা বলতে পারি যে আমাদের সবগুলো কাজই এখন প্রায় অলমোস্ট চলমান। 2-1টা কাজ এখনও যেগুলো আমরা চলমান করতে পারিনি, সেগুলো আমরা কন্ট্রাক্ট ম্যানেজমেন্টের যে প্রসিডিউরগুলো আছে সেই প্রসিডিউরগুলো আমরা ফলো করতেছি, যাতে আমরা যে জিনিসগুলো কন্ট্রাক্ট টার্মিনেট করে নতুন করে আমরা আবার দরপত্রের মাধ্যমে সেই কাজগুলো দ্রুত বাস্তবায়ন করি। হ্যাঁ, দেখুন, আসলে কিছুটা সাময়িক সময়ের জন্য জনসাধারণের ভোগান্তিতে পড়তে হচ্ছে, কারণ এই কাজগুলো যদি বন্ধ হয়ে থাকে, রাস্তাঘাট যখন বন্ধ হয়ে থাকবে, চলাচল অযোগ্য হয়ে থাকলে এটা জনগণের ভোগান্তি হয়। এর জন্য আমি সাধারণ জনগণের কাছে এলজিডির পক্ষ থেকে এ ধরনের যদি কোথাও হয়ে থাকে আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং দ্রুতই আমরা সেই জিনিসগুলো রিকভারি করার জন্য চেষ্টা করতেছি এবং ইনশাল্লাহ আমরা করব। তবে একটা কথা এখানে আপনাকে একটু বলে রাখি যে বরিশাল শহরের মধ্যে যে রাস্তাঘাটগুলো বন্ধ আছে বা চলাচল অযোগ্য আছে, সেগুলো মেরামতের দায়িত্ব বা কাজের দায়িত্ব এলজিডি না, সেটা সিটি কর্পোরেশন। সেটা আমরা বুঝতে পেরেছি। তবে একটি প্রশ্ন করতে চাচ্ছি যে এলাকাগুলোতে কাজ চলছে সেই সমস্ত জায়গায় কিন্তু মানুষ ভোগান্তিতে রয়েছে, আপনিও বলছেন, কিন্তু সেই সাথে সাথে কিন্তু যে কাজগুলো শুরু হয়েছে সেগুলো নিয়েও নানান প্রশ্ন রয়েছে। ঠিকভাবে হচ্ছে কি না, কতটুকু স্বচ্ছতা আছে, সেই জায়গাগুলোকে আপনারা কতটুকু নিশ্চিত করছেন? ধন্যবাদ, এটা গুরুত্বপূর্ণ কথা। আমরা বর্তমান যে সমাজ ব্যবস্থায় চলে আসছি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমাদের মূল ফোকাস। এতদিন আমরা ছিলাম যে আমরা ডেভেলপমেন্ট ওয়ার্ক করছি, সাথে সাথে একটা শব্দ চলে আসছে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমি যে কাজটা করবো যাতে টেকসই হয়, যাতে মানুষের ভোগান্তিরা দীর্ঘদিনের জন্য লাঘব করতে পারি, যার ফলশ্রুতিতে আমাদের কিন্তু উপজেলা পর্যায়ে যে স্টাফগুলো আছে, আমার জেলা পর্যায়ের স্টাফ আছে, আমরা প্রতিনিয়ত ম্যানেজমেন্ট মিটিং করতেছি এবং আপনি দেখবেন যে প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটি লেয়ার বাই লেয়ার যখন কাজ হয়, প্রত্যেকটি লেয়ার আমার ল্যাব যায়, ঢাকা থেকে টিম আসে এবং প্রত্যেকটি ল্যাব আমরা স্যাটিসফ্যাকশন লেভেলে আসার পরে, সার্টিফাই হওয়ার পরে ও পরবর্তী লেয়ারের কার্যক্রমগুলো আমরা বাস্তবায়ন করতেছি। যার কারণে আমরা এখন বলতে পারি যে আমরা কোয়ালিটির ব্যাপারে অত্যন্ত কনসাস এবং ভালো টেকসই যাতে কাজটা বাস্তবায়ন করতে পারি সেই আঙ্গিকে আমরা। তো আসলে আপনারা যারা শীর্ষ পর্যায়ে আছেন তারা তো নিশ্চিত করার চেষ্টা করেনি, কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু অভিযোগ রয়েছে যে কমিশনের ভিত্তিতে কাজগুলো হয়, সেটি কি আসলে আপনারা শাস্তির আওতায় বা ব্যবস্থা নিচ্ছেন? এই ধরনের যে আমার কাছে জানা নেই, তবে এই ধরনের কোনো ইস্যু আসলে পারে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা উপরে লিখি এবং ব্যবস্থা নিই। এখানে একটা জিনিস যে আসলে কমিশন যে কথাটা শব্দটা আসছে, অনেক সময় আসে যে মূল ঠিকাদার যারা কাজটা পায় সে অনেক সময় সেই কমিশনের ভিত্তিতে অন্য কোনো ঠিকাদারকে সাব কন্ট্রাক্ট দিয়ে দেয়, যে জিনিসগুলো অফিসিয়ালি কোনো রেকর্ড না থাকার কারণে আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি না। কারণ আমি যখন ব্যবস্থা নিতে যাই সেই লোকটাকে চলে আসে, সে তো তার অফিসিয়াল ম্যানেজার হিসাবে নিয়োগকৃত একটা ডকুমেন্ট দেখায় যে আমি মূল ফার্মের ম্যানেজার,
যার কারণে আমরা অফিসিয়ালি ওই অ্যাকশনগুলো নিতে পারি না। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছিল এলজেডির বরিশালের এখানকার শীর্ষ কর্মকর্তা। তিনি দাবি করেছেন যে একটি আশার কথা, সাধুবাদের কথা জানিয়েছেন যে কাজগুলো বন্ধ অবস্থায় ছিল বা থমকে অবস্থায় ছিল সেগুলো কিন্তু শুরু হয়েছে, বা যেগুলো বাকি আছে সেগুলো একদম শুরু হয়ে যাবে। তো বরিশাল থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। সড়ক সেতু প্রকল্প নিয়ে পিরোজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক জিয়া এবং বরিশাল থেকে অপূর্ব অপু। বালিয়াড়িতে লাল কাঁকড়াদের ছুটোছুটি আর রং বেরঙের পাখির ওড়াউড়ি মুগ্ধ করছে প্রকৃতিপ্রেমীদের। কুয়াকাটা সৈকতের অদূরে জেগে ওঠা দ্বীপ চর বিজয় নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। বরিশাল বিভাগের জেলাগুলোতে ফসলি জমি এবং নদীতে বেড়েছে লবণাক্ততার পরিমাণ। 10 বছরের ব্যবধানে আরও 16টি নদীতে বেড়েছে লবণাক্ততার মাত্রা। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের গবেষণায় বিভাগ জুড়ে মোট ফসলি জমির অর্ধেকেই মিলেছে মাত্রার অতিরিক্ত লবণের উপস্থিতি। এতে উৎপাদন ব্যাহত হওয়ায় কৃষক উদ্বিগ্ন। আর মিঠা পানি সংরক্ষণাগার তৈরির তাগিদ দিচ্ছে কৃষি বিভাগ। সুমন হাসানের ছবিতে অপূর্ব রিপোর্ট। যেসব লবণ জাগে ফসল মসল সব পুড়িয়ে যায়, লাল হয়ে যায়, সব লবণে আমার ধান সব সিড হয়ে গেছে। কৃষকের এমন আক্ষেপ বরগুনা, পটুয়াখালী, ভোলা সহ বরিশাল বিভাগের 6 জেলাতে গত 10 বছরের ব্যবধানে ধান, গম, ভুট্টা সহ বিভিন্ন ফসল কম উৎপাদন হচ্ছে বলে দাবি তাদের। কারণ অনুসন্ধানে গবেষণা করে বরিশাল মৃত্তিকা উন্নয়ন ইনস্টিটিউট। আর এর ফলাফলে উঠে এসেছে ভয়াবহ চিত্র। সেচের জন্য নদীর পানিতে 0.7 ডিএস এবং মাটিতে 2 ডিএস এর নিচে লবণাক্ততা সহনীয়। তবে বর্তমানে পানিতে 15 থেকে 20 ডিএস এবং মাটিতে 25 ডিএস পার মিটার লবণাক্ততা পাওয়া গেছে। এখন যে পরিস্থিতি আছে, এভাবে যদি লবণাক্ততা বাড়তে থাকে তাহলে কৃষির জন্য এটা একটা অ্যালার্মিং হবে। 10 বছর আগে আন্ধারমানিক, বিষখালী সহ 4টি নদীতে শুকনো মৌসুমে লবণাক্ততা পাওয়া গিয়েছিল। তবে বর্তমানে কীর্তনখোলা ও ভোলার একাংশ সহ দক্ষিণাঞ্চলের 20টি নদীর পানিতেই লবণাক্ততা পাওয়ার তথ্য উঠে এসেছে গবেষণায়। যখন আমাদের উজানের পানিটা ঢুকে তখন আমাদের লবণাক্ততার পরিমাণটা একটু বাড়ে। কৃষককে মাটি পরীক্ষা করে উপযোগী ফসল রোপণ এবং সরকারিভাবে পানি সংরক্ষণাগারের উপর তাগিদা দিচ্ছে কৃষি বিভাগ। মিষ্টি পানি আমি সংরক্ষণ করবো, সংরক্ষণাগার, জলাধার, সেটি আমার লাগবে। সরকারের সামর্থ্য অনুযায়ী এগুলো করা হবে। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের তথ্য মতে কৃষি জমিতে 12 ডিএস এর বেশি লবণাক্ততা থাকলে তা চাষের অনুপযোগী হয়ে যায়। এখানকার কৃষকরা বলছেন এমনিতেই সাম্প্রতিক বছরগুলোতে ফসল তাদের কম হচ্ছে, তারপর নতুন করে যে গবেষণার রিপোর্ট বেরিয়েছে এর ব্যাপকতা ভবিষ্যতে আরো বিস্তার লাভ করবে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বিভাগীয় সময় আরও থাকছে। জোড়াতালি দিয়ে চলছে ঝালকাঠির বাসন্ডা সেতু, ভেঙে গেছে লোহার অবকাঠামো, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, পাকা সেতু নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ চলছে। সকালে কর্মসূচির উদ্বোধনের পর বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় তথ্য সংগ্রহে নেমে পড়েন কর্মীরা। এ সময় 1 জানুয়ারি 2008 অথবা তার আগে যাদের জন্ম তাদের নাম ভোটার তালিকায় যুক্ত করা হয়। এছাড়া আগে যাদের নাম বাদ পড়েছে তাদেরও সংযুক্ত করার পাশাপাশি মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ কার্যক্রম। পরবর্তীতে তাদের ছবি তোলার কাজ শুরু হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে নতুন ভোটার হতে পেরে উচ্ছ্বসিত তরুণরা। পিরোজপুর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করা হলেও বাড়েনি নাগরিক সেবা। উল্টো অধিকাংশ রাস্তাই ভাঙা, রয়েছে নিরাপদ সুপেয় পানি সরবরাহের অভাবও। এতে চরম ভোগান্তিতে পৌরবাসী। তবে কয়েকটি উন্নয়ন প্রকল্পের জন্য আবেদন জানানোর কথা জানায় পৌর কর্তৃপক্ষ। জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। উঠে গেছে সড়কের কার্পেটিং, ভাঙা সরু সড়কে ভোগান্তি নিয়ে চলাচল করছে মানুষ, পাশে নালায় আবর্জনায় ভর্তি। 1990 সালে পিরোজপুর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়, কিন্তু মূল শহর সহ পৌরসভার অধিকাংশ রাস্তাই ভাঙা, রয়েছে নিরাপদ সুপেয় পানির সরবরাহের অভাব। প্রভাবশালীদের দখলে চলে গেছে শহরের প্রধান দুটি খাল। প্রথম শ্রেণীর সুবিধা বলতে তো দূরের কথা, আমরা চতুর্থ শ্রেণীর কোনো সুবিধাও পাচ্ছি না। 4 বছর যাবত এই রাস্তাটার কোনো উন্নয়ন হচ্ছে না। পৌরসভা কর্তৃপক্ষ বলছে আয়ের উৎস কম থাকায় নাগরিক সুবিধা বাড়ানো সম্ভব হচ্ছে না। মেরামত এবং পুনর্নির্মাণ করার জন্য আমরা
ইতিমধ্যে জেলা প্রশাসক মাহমুদের মাধ্যমে সুপারিশ সহকারে কিছু প্রকল্প আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। আশা করি এইসব প্রকল্প যদি অনুমোদন হয়ে যায় শহর এবং শহরতলির রাস্তাগুলি ভালো হয়ে যাবে। পৌর কর্তৃপক্ষের তথ্য মতে 1885 সালে স্থাপিত পিরোজপুরের পৌরসভায় 80 কিলোমিটার কার্পেটিং রাস্তা, প্রায় 48 কিলোমিটার পাকা ও প্রায় 65 কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে। সময় সংবাদ, পিরোজপুর। পিছু ছাড়ছে না জুলাই বিপ্লবের দুঃসহ স্মৃতি। পঙ্গু হয়েছেন পিরোজপুরের অর্ধশতাধিক মানুষ। উন্নত চিকিৎসার দাবি ভুক্তভোগীদের। এদিকে আহত সবার পাশে থাকার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। ছাত্র জনতার জুলাই বিপ্লবে পুলিশের নিষ্ঠুরতার সাক্ষী এসব হতাহত পরিবার। কেউ হারিয়েছেন ভাইকে, মা হারিয়েছেন ছেলেকে, কেউ বা বরণ করেছেন পঙ্গুত্বকে। দেশ স্বৈরাচার মুক্ত করতে গিয়ে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে হতাহত পরিবারে চলছে চরম দুর্দশা। কেউ কেউ অন্যের যোগান খুঁজতে রাস্তায় নামছেন। দুঃসহ স্মৃতি বয়ে নিয়ে চলছে সেসব পরিবারগুলো। অন্যদিকে আহতরা বলছেন চিকিৎসা পেলেও আরও উন্নত চিকিৎসার প্রয়োজন তাদের। আমার হাতের এই অবস্থা, এটা নিয়ে আমার চলতে ফিরতে অথবা আমার কাজ করতে, কোনো কাজ করতে বা অথবা ঘুমাতে আমার খুবই অসুবিধা হচ্ছে, যেটা আমি 4 মাস ধরে ভোগ করছি। বাংলাদেশের বাইরে কিছু ট্রিটমেন্ট আছে, ওই ট্রিটমেন্ট যদি দেওয়া হয় ইনশাল্লাহ মনে হয় চোখটা 20% হয়তো বা আমি ফিরে পেতে পারি। সূর্যের দিকে চাইতে পারতেছি না, এরপর মনে করেন আমি বাতির দিকে চাইতে পারতেছি না, আমি একদম অন্ধর মতো আমি থাকি। আমার ছেলেরা যদি চাকরি দিতে তাহলে তো আমার সংসারটা ভালো চলতে। এদিকে গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের এবং আহতদেরকে নগদ অর্থ প্রদান করেছে জেলা প্রশাসন। পাশাপাশি চিকিৎসার জন্য পাশে থাকার আশ্বাস প্রশাসনের। শহীদ পরিবারদের যারা কর্মক্ষম আছেন তাদেরকে কিভাবে কর্মসংস্থানের সুযোগ করা যায় সেই বিষয়টি নিয়ে আমরা জেলা প্রশাসন কাজ করছি। বিভাগীয় সময় আরও থাকছে। শতাধিক প্লটের মধ্যে কারখানা চালু 43টিতে নানা সংকটে জর্জরিত পটুয়াখালীর বিসিক শিল্প নগরী। 3 যুগেও বাড়েনি সুযোগ সুবিধা। বছরের পর বছর ধরে জোড়াতালি দিয়ে চলছে ঝালকাঠির বাসন্ডা সেতু। লোহার অবকাঠামোর অনেক স্থানই ভেঙে গেছে। এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন। তবে সড়ক বিভাগ বলছে আধুনিক কংক্রিট সেতু নির্মাণে প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। বেইলি সেতুতে পাটাতনে জোড়াতালি, এরপরও লোহার অবকাঠামোর অনেক অংশই ভাঙা। বরিশাল খুলনা মহাসড়কের ঝালকাঠি বাসন্দা নদীর ওপর 80-র দশকে নির্মিত 125 মিটার দীর্ঘ সেতু দিয়ে প্রতিদিন চলাচল করে অসংখ্য যানবাহন। পদ্মা ও বেগুটিয়া সেতু চালুর পর বাসন্দা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ। স্থানীয়রা জানান সেতুর প্লেটে বিভিন্ন স্থানে জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়েছে। সাইনবোর্ড লাগাইতেছে যে 60 টনের উপরে কোনো গাড়ি পরিবহন উঠবে না, আর 60 টনের যায় ওরা 60 টন। সেতুটির ওপর দিয়ে অবৈধভাবে ভারী যান চলাচল ঠেকাতে ব্যবস্থা নেওয়ার কথা জানায় ট্রাফিক বিভাগ। আর শিগগিরই একই স্থানে একটি আধুনিক কংক্রিট সেতু নির্মাণের আশ্বাস সড়ক বিভাগের। যখন গাড়িতে এই অতিরিক্ত ওজন কেউ বহন করে আমরা তাদের বিরুদ্ধে প্রসিকিউশন দিই, ওদের বিরুদ্ধে আমরা মামলা করি। আমাদের ফিজিবিলিটি স্টাডি এবং হাইড্রোলজি মরফোলজি স্টাডির কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং ডিজাইনের কাজ চলমান রয়েছে। পুরনো এই সেতু দিয়ে প্রতিদিন 1000-এর বেশি যানবাহন চলাচল করে। সময় সংবাদ, ঝালকাঠি। শতাধিক প্লটের মধ্যে কারখানা চালু মাত্র 43টিতে। নানা সংকটে জর্জরিত পটুয়াখালীর বিসিক শিল্পনগরী। 3 যুগেও বাড়েনি সুযোগ সুবিধা, আর সংকট সমাধানে বরাদ্দের অপেক্ষায় কর্তৃপক্ষ। জেলা শহরের মাঝগ্রাম এলাকায় 15.5 একর জমির ওপর বিসিক শিল্প নগরী গড়ে তোলা হয় 1982 সালে। বর্তমানে এখানে 102টি প্লটে 43টি শিল্প প্রতিষ্ঠান চালু আছে। নগরীটি নদীর তীরে হলেও নেই কোনো জেটি। নদীর পারে যে জেটিটা আমাদের বিশেষ করে মাল লোড আনলোড করতে আমাদের অনেক কষ্ট করতে হয়। প্রবেশ পথে ছোট খাল থাকলেও কালভার্ট না থাকায় প্রবেশ করতে পারে না ভারী যানবাহন। ভিতরের সড়কগুলো ভাঙাচোরা, নেই গ্যাস সংযোগ। কোনো বাউন্ডারি না থাকায় এই জায়গায় বাইরের লোকজন যে কোনো সময় ঢুকতে পারে। বর্ষার সিজনে আসলে পানি আপনার ওই ড্রেনের সমান থাকে। এসব বিষয়ে বিসিক শিল্পনগরীর কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান সমস্যা নিরসনে তারা আন্তরিক। আমরা আশা করি অতি দ্রুতই আমাদের এই প্রস্তাবনাগুলো প্রধান কার্যালয়ের নজরে আসবে এবং তারা সেই অনুপাতে কার্যক্রম করবে। উপকূলীয় জেলার শিল্প খাতের প্রসারে গড়ে ওঠা এই নগরীর সুযোগ সুবিধা বাড়ানোর আরও বেশি কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, পটুয়াখালী।
সমুদ্রের বুকে যেন এক টুকরো স্বর্গ, যেখানে দল বেঁধে লাল কাঁকড়ার ছোটাছুটি, পাখির ওড়াউড়ি মুগ্ধ করবে প্রকৃতিপ্রেমীদের। একই স্থানে দাঁড়িয়ে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত। কুয়াকাটা সৈকতের অদূরে জেগে ওঠা দ্বীপ চর বিজয় হতে পারে দেশের পর্যটনের নতুন দিগন্ত। তৌকিব পেদা ছবিতে শিকদার জাবির হোসেনের রিপোর্ট। চিকচিক বালুর উপর আছড়ে পড়ছে ছোট ছোট ঢেউ। বালিয়াড়িতে 8 পায়ে ছুটে চলছে লাল কাঁকড়ার দল। একে অপরের সঙ্গে লুকোচুরি ও খুনসুটি চলে দিনভর। টকটকে লাল কাঁকড়ার সঙ্গে আবার পাখালির মিতালি, বালিহাঁস, গাংচিল ও সাদা বকসহ রং বেরঙের অতিথি পাখির ঝাঁক বেঁধে উড়াউড়ি। প্রকৃতির এমন চোখ জুড়ানো নয়নাভিরাম সৌন্দর্য উপভোগের সুযোগ মিলবে চর বিজয় দ্বীপে। একই স্থানে দাঁড়িয়ে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত। একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত এটা আমরা দেখব। এটা খুবই মনোমুগ্ধকর। লাল কাঁকড়া পাখিও আছে অনেক, সুন্দর সমুদ্র, বাতাস আছে অনেক। সমুদ্র সৈকতের তীরে গড়ে ওঠা নতুন এ চরটিকে স্থায়ী করতে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো ও পর্যটকদের আকৃষ্ট করতে নানা পদক্ষেপ নেয়ার কথা জানায় জেলা প্রশাসন। যাত্রী ছাউনি, ওয়াশ ব্লক এবং যে নৌযানের মাধ্যমে তারা সেখানে চলাচল করবেন সেই নৌযান ঘাটে স্থাপনের জন্য জেটি স্থাপনের আমাদের একটি পরিকল্পনা রয়েছে। প্রায় 10 বর্গ কিলোমিটারের দ্বীপটিতে এখনো কোনো জনবসতি গড়ে ওঠেনি, নেই কোনো গাছপালাও। বর্ষার 3 মাস পানিতে ডুবে থাকে, আবার শীতের মৌসুমে ধুধু বালুচর। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে 40 কিলোমিটার দক্ষিণ পূর্ব কোণ ঘেঁষে বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা এই দ্বীপটির সন্ধান মেলে 2017 সালের ডিসেম্বর মাসে। বিজয়ের মাস হওয়ায় তখন দ্বীপটির নামকরণ করা হয় চর বিজয় নামে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রাজনৈতিক পট পরিবর্তনের 5 মাসেও গতি ফেরেনি দক্ষিণাঞ্চলের উন্নয়ন কাজে, পালিয়ে গেছে ঠিকাদার, দুর্ভোগ না কমায় বাসিন্দাদের ক্ষোভ। বরিশাল বিভাগের অর্ধেক ফসলি জমিতে মাত্রাতিরিক্ত লবণ, বেড়েছে নদীতেও, বলছে গবেষণা। উৎপাদন ব্যাহত হওয়ায় উদ্বিগ্ন কৃষক। এবং নামেই প্রথম শ্রেণীর পৌরসভা, পিরোজপুরে বেশিরভাগ রাস্তাই ভাঙা, আছে সুপেয় পানি সরবরাহেরও অভাব। প্রভাবশালীদের দখলে প্রধান 2 খাল। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।